বাহ, সেই গেলে তো। এখন পায়রা নিচে নামানো হবে, এদিকে কিছু কিছু আছে, সব পায়রার মালিক। এই দেখো, তো তোমার কতদিনের শখ তোমার? আমি ছোটবেলা থেকে। তো নমস্কার বন্ধুরা, দিনের শেষ ভ্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে বিকাল 3:30। সব কটা পায়রাকে শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে গাইস। টোটালি সব পায়রাদের বাইরে ছাড়তে হবে, কিন্তু এখন আমরা ছাড়বো না। এখন আমরা যাবো একটু শান্তিনগরে, এক কাকার বাড়িতে যাব। কাকার বাড়িতে প্রচুর হাই ফ্লাওয়ার আছে, প্রচুর ফ্যান্সি পায়রা আছে। আমি তোমাদের দেখাতে চাই, যেহেতু কাকা না কিছু কিছু পায়রা বিক্রি করবে। যে যে নিতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করবে, আমি ডিসক্রিপশনে কাকুর নাম্বার দিয়ে দেবো। তো বন্ধুরা, আর দেখা হচ্ছে তোমাদের সাথে রাস্তায় গিয়ে। বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আমি আর বিবেক। এই যে বিবেক আছে পেছনে। এখন আছি আমরা শান্তিনগর। এই দেখো শান্তিনগরের রাস্তাটা কেমন, জাস্ট অসাধারণ। দেখো, আমাদের যেতে হবে ওই সামনে দিয়ে, ভেতরে ঢুকে যেতে হবে। হ্যাঁ, ফোন ধর। চলো, এইখান দিয়ে ঢুকে যেতে হবে। হ্যাঁ, এইবার প্যাডেল মারার প্রয়োজন পড়বে না, অটোমেটিক চলবে। ব্যাটারি সাথে হয়ে গেছে। এই দেখো, দিস ইজ নাজারা। ভালো দেখতে। এখানে আমরা আসতাম, টিপু টিপু সবাই এসছে এইখানে, এই যে মাঠে। বিদেশি গরু। এবার কোন দিকে সোজা তো একদম বিবেক, আমি আমার মনে ছিল না, আমি ঘুমায় পড়েছিলাম। উঠে দিয়ে তুমি ফোন করেছো। বিশাল খাসা তো, বিশাল সিস্টেম তো। তুমি যাওয়া কোনো জায়গা কি? ছাদেও কি পায়রা আছে নাকি? ও, ওই ছাদে গিরিবাজ ম্যাড্রাস। হ্যাঁ, সাদা সিরাজ। সিরাজের ঝুটি কবে হয়? প্রচুর হয়ে গেছে। কি ম্যাড্রাস? ম্যাড্রাস এগুলো ওড়াও? কেমন ওড়ে? কেমন? আমি খাবার দেখি কিন্তু আমার তো এগুলো কি ছাড়ো না? ও, খোলা আছে এই জায়গা। কালাঙ্গার সব এটা মেদ্রাস। কালাঙ্গা পেয়ার কত করে বিক্রি করে? আমি 10টা বলছি, 10টা থেকে বিক্রি করি না। ওরা যেগুলো ভালো সেগুলো এখানে কমা দিলাম বিক্রি। আমি সকল তাও তো ম্যাক্সিমাম কত করে বিক্রি করি? এই সুন্দরী বাচ্চাগুলোর তো সমস্যা নাকি? হ্যাঁ, তোমার খাঁচার সিস্টেমটা ভালো। বন বিড়ালটাও কিছু উঠতে পারবে না। এটা কত ওয়েট? এটা সিরাজমুখী লোটনি বেশি না? ওইটা কি? ওই যে ওই কর্নারে সিরাজ মনে এখনো বাচ্চা খাওয়াচ্ছে। গাইজ, এই যে সব পায়রার মালিক। এই দেখো, তো তোমার কতদিনের শখ তোমার? আমি ছোটবেলা থেকে। ছোটবেলা? বাহ, দেখেছো পায়রা প্রেমী।
এই যে এগুলো সব এই যে মেদরাস আর কি। এগুলো কি সুন্দরী সব দাড়ি? হ্যাঁ সব দাঁড়িয়ে বিক্রি করে দেবো কয়েক জোড়া। গ্যাস কিছু কিছু বিক্রি আছে সুন্দরী, লাগলে কন্ট্যাক্ট করো, খুবই সুন্দর সুন্দর কোয়ালিটি দেখো। তোমার পায়ের ওষুধ খাওয়ানোর প্রয়োজন পড়ে না? আমার হ্যাঁ হ্যাঁ কি ঠান্ডা লাগলে কি খাও? আমি তো এখন জানি ভ্যাকসিন করে দিয়েছি তো 3 মাস। ও রানী ক্ষেতের ভ্যাকসিন। হ্যাঁ ভ্যাকসিন করা হয়েছে। ভ্যাকসিন কেমন করে? একটু চোখের ড্রপ কেমন করে? চোখে দেখুন আমি ইনজেকশন কলকাতার ডাক্তারকে বললাম হ্যাঁ রানী ভ্যাকসিন যেটা ওই সেই ওটা হচ্ছে খাওয়ানো, আমি 1 টাকা খাওয়াই দিচ্ছি। হ্যাঁ কন্ট্রোল আছে, হ্যাঁ কন্ট্রোল আছে। হ্যাঁ ভয় পাচ্ছে না? পায়রা ছড়া থাকলে বোঝা যায় না কতগুলো। এগুলো কি সব উড়াইছিল নাকি? হ্যাঁ ওই যে সব ওই গাছে গাছে সব বসছে যে সব ওনা করে ওই যেগুলো ওই যে হ্যাঁ ওনা করে সব মেদরাস গ্রুপ আছে। এই দেখ ম্যান্টাসের বাচ্চা দেখ, আমার বাড়ি ওরকম বাচ্চা ওরা তো না, এই যে মিডিলে দেখ সাদাটা দেখ। হ্যাঁ কে বললাম দেখি হ্যাঁ বাহ সেই গেলে তো ওটা মদ্দা মদ্দা ওটা। মেয়েটা উঠছিল, মেয়েটা না দুইটা উঠছিল একসঙ্গে। হ্যাঁ ওগুলো কি গিরিবাজ না তল গরম? গাইজ এখন পায়রা নিচে নামানো হবে, এদিকে কিছু কিছু আছে এই দেখো। এখন দেখা যাক ক পিস আছে টোটাল। ওপরে আছে, এই গাছের উপরও আছে, আর কিছু রাউন্ড মারছে। ভয় পাচ্ছে কি রে, ধান না গম? দেখো দেখো ডেঞ্জারাস। ওপরে কিছু কালাঙ্কা আছে, কিছু নতুন গিরিবাজের বাচ্চা আছে, উল্টো পাল্টা ওড়া দেয়। এইখান থেকে মনে হয় হারিয়ে হারিয়ে আমাদের বাড়ি যায়। দেখো এটা তল গরম গাইজ, এটা তল গরম কই? তো তল গরমটা কই? হ্যাঁ দেখো চলে এসছে 80% নিচে, অসাম লাগছে। এখনো উপরে গাদা গাদা আছে কিন্তু। তো এখান থেকে প্রচুর পায়রা কিন্তু বিক্রি আছে, আর সব পায়রা পুরো সুস্থ, একদম বডি পুরো বেশ ভালো। গাইজ যে যে নিতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করবে, আমি নাম্বার দিয়ে দেবো ডিসক্রিপশানে। বামের উপরে এখনো 4টে। এটা কি ম্যাড্রাস? হ্যাঁ এই সুন্দরী আছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। হ্যাঁ তাই সিরাজ তো বেশি নাই এখন। হ্যাঁ 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 আর ম্যাড্রাস গিরিবাজই দেখছি এখন বেশি। এই দেখো জল খেতে চলে আসছে, লালমুখী আছে, কালোমুখী আছে। ওপরে এগুলো হচ্ছে ভয় পাচ্ছে, তাকায় রয়েছে। ওইটার দিকে তো আমি অনেকক্ষণ ধরে তাকাচ্ছিলাম। ওই যে উপরে গেল। হ্যাঁ হ্যাঁ এই যে তলগম দুটো না? কি খাও? গম, জমির গম। তা তো লাগবেই।
ওকে পেট বড় রয়েছে। ওই যে লাল মুখে দুটোই আছে, মানে এরই বাচ্চা। লালের সাথে কালো জোড়া দিলে বাচ্চা কেমন? একটা কালো একটা কালো একটা লাল ফাটা হবে না, ফ্রেশ হবে, ফ্রেশ হবে, কিন্তু একটা লাল একটা কালো। হ্যাঁ এইটা এরা 3 দিন ধরে খায় না, কেন শুয়ে রয়েছে কিছু দিনের পায়ে দিয়ে সুতা পেছে 2 পা একখানে। কোনটা? এই কালকে সুতা বাড়ি চলে এসেছি। কাকার খাঁচা কিন্তু পুরো অসাম ছিল, আর অসাম হবেই না কেন, কাকু হচ্ছে কাঠ মিস্ত্রি, নিজের পছন্দ মতন বানিয়েছে। বন্ধুরা এখন আমাদের কি করতে হবে, সব কটা পায়রাকে ছেড়ে দিতে হবে। এখন বর্তমানে আমাদের হাই ফ্লার গুলো টোটালি ছাড়া আছে, এদেরই আমি ছেড়ে দিই। ওয়েদারটাও কিন্তু অতটা ভালো না, পরিষ্কারই আছে, কিন্তু মাঝে মাঝে গুড়গুড় গুড়গুড় আওয়াজ শোনা যাচ্ছে। এই মেঘটা একটু দেখো অসাম লাগছে তো বন্ধুরা। তো এখন আপাতত আমি সবাইকে আগে ছেড়ে দিই, বেশিটা টাইম আমি ছেড়ে রাখতে পারবো না। চলে আসো চলে আসো গাইস, 5টা 10-15 বেজে গেছে। আসো আসো আসো, কাকুর বাড়ি অনেকক্ষণই থেকে এসেছি। তো এখন বর্তমানে আমি ছেড়ে দিয়েছি সবাইকে, চলে আসো তাড়াতাড়ি। আমাদের ফ্যান্সিগুলো বেরোনোর জন্য দেখো লাফালাফি করছে, বালা, তারপরে আমাদের মুখী। ওই বাড়িতে না আমি মুখী দেখেছি বন্ধুরা, মুখীগুলো কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে, বিশেষ করে লাল মুখী। দেখা যাক লাল মুখী আমি আগে ওরা আনি কি না আনি। পায়রাগুলো বাইরে এসে পুরো মাটি খেতে ব্যস্ত হয়ে গেছে, দেখো সব কটা পায়রা এখানেই আছে, বেশি দূরে কিন্তু যাওয়া না। চলো আমরা একটু ভেতর থেকে ঘুরে আসি, চলো 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 গাইজ। আজকে পুরো খোপের বাজে অবস্থা, এখনো আমার পারফেক্টভাবে পরিষ্কার করা হয়নি, ঘরের ভেতরে পুরো বাজে অবস্থা বন্ধুরা। তো আমাদের যেতে হবে ডিম দেখতে। গাইজ এটা কার ডিম, এটা কার ডিম? ও শিট, আমার মনে হয় এটা হচ্ছে আমাদের ম্যাড্রাসের ডিম, মানে আমাদের পিকুর ডিম। বন্ধুরা কি হয়েছে, আমাদের পিকুর ডিম পেড়েছে, আর আমার মনে হয় এইখান দিয়ে পড়ে গেছে। দেখেছো এখানে একটা ফুটো আছে, কি অবস্থা কি অবস্থা, এরকম ভাবে তো সর্বনাশ হয়ে যাবে। দেখো আমাদের পিকুর ডিম দিয়ে দিয়েছে, কিন্তু ওই ফুকোতে যদি ডিম পড়ে যায় তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। আমার কিছু একটা করতে হবে। এই যে এই কাঠটা, না এই কাঠটা তো প্রচুর বড়, আমার কি করতে হবে, এই পেটিটা আস্তে করে নামাতে হবে। দাঁড়াও দাঁড়াও, এইবার নিচে পড়লে পুরো ফেটে যাবে। আগের বার তো পেটির উপরে পড়েছিল না, এর জন্য কিছু হয়নি। এইবার আমাদের ম্যাড্রাসের বাচ্চা তুলতে হবে। তো আমি কি করব, সিম্পলি আমি এই পেটিটা এরকম ভাবে দিয়ে দেবো, তারপরে এই খ্যাড়খুড়গুলো কি করব ওই পেটিতে দিয়ে দেবো। এটাই আমার করতে হবে, তাছাড়া আমার কাছে অপশান নেই। এই পেটিটা আমি খ্যাড়খুড় দিয়ে দিয়েছি, এইবার ডিমটা আমি জায়গায় রেখে দিই। আমাদের পিকুর ডিমটা জায়গায় রেখে দিই। এখানে একটা সরা দিয়ে দিতে হবে, একদম হাইটে তো বন্ধুরা, সমস্যা হবে না, আরো ভালো হবে। তো আমি পেটি এক্সচেঞ্জ করে দিয়েছি। আর কি কোথাও ডিম এসছে? আপাতত আমি আর কোথাও ডিম দেখতে পারছি না। আমাদের সুইট গিরিবাজের খোপ দেখো খ্যাড় একটু বেশি পরিমাণেই আছে। তো এইবার আমাদের যেতে হবে ফ্যান্সির কাছে। চলো চলো চলো, আমাদের ফ্যান্সিগুলো কি করছে। ফ্যান্সি তোমরা এখন বাইরে বেরোতে পারবা না, তোমাদের আমি পরে ছাড়বো। কেন বলো তো, দুপুরবেলা আমাদের ফ্যান্সিকে আমি ছেড়ে দিয়েছিলাম, ফ্যান্সিগুলো দুপুর নাগাদ বেশ ভালোই ঘুরে বেরিয়েছে। এর জন্য এখন কি করতে হবে, ফ্যান্সিদের ঘরের ভেতরে খেতে দিতে হবে, আর আমাদের হাইফেলার গুলোকে এখানে খেতে দিতে হবে। তো আর বেশি লেট করে লাভ নেই বন্ধুরা, চলো এবার আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই। হাই 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 গাইস, সবকটা নিচে আসা স্টার্ট করে দিয়েছে, আর আমাদের ফ্যান্সি গুলো তো বেরোনোর জন্য পাগল হয়ে যাচ্ছে। এখন বর্তমানে আমাদের হাইফেলার আর কিছু কিছু ফ্যান্সি এখানে আছে, যেমন আমাদের সালমান খান, আমাদের রাজা রানীর বেবি। বন্ধুরা বিবেককে না আমি দুটো পায়রা দেবো, কেন বলো তো, ফ্লাই করানোর জন্য, বেশ ভালোভাবে প্র্যাকটিস করানোর জন্য। তাও আবার হচ্ছে আমাদের চিনার বেবি, কিন্তু আজকে দেবো না কালকে দেবো বন্ধুরা। বিবেককে আমি বলেছি দেবো, ওর বাড়িতে তো সুইট গিরিবাজের বেবি আছে, তারপরে একটা পরপন পায়রা আছে, ওটা কিন্তু রাজশাহী গিরিবাজ না, ওটা পরপন পায়রা। ওই পায়রাটার সাথে নাকি আমাদের রাজা রানীর বেবি, মানে এই পায়রাটা জোড়া দেবে বন্ধুরা। এর জন্য এটাও আমি বিবেকের বাড়িতে রেখে আসবো। বাড়ি থেকে কিছু কিছু পরিমাণে পায়রা একটু কমিয়ে ফেলতে হবে, কমিয়ে বলতে বিবেকের বাড়িতে রেখে আসতে হবে। চাপ নেই কোনো, যখন ইচ্ছা আমি তোমাদের দেখাতে পারবো, যখন ইচ্ছা বাড়িতে নিয়ে আসতে পারবো। আর ওই কাকুর পায়রাগুলো কিন্তু সত্যি পুরো অসাম ছিল বন্ধুরা। কাকু নাকি ছোটবেলা থেকে পায়রা পালন করে, দেখে বেশ ভালো লাগলো। তো এখন বর্তমানে আমার কি করতে হবে, খেতে দিতে হবে। ওটা হচ্ছে কি বলতো, আমার ফিউচার ছিল। এই নাও, আসো 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 আসো। ওরকম খাঁচা বানাবো না, যেহেতু ওই খাঁচাগুলো হচ্ছে মাটির খাঁচা। আমি এইখানে আর কটা দিয়ে দিই, আমাদের টেডি কটা খেয়ে নিক। এবার সরো 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 সরো, বাইরে যাবো না, কেউ বাইরে যাবো না। মুখী তাও বেরিয়ে গেছে। আয় 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 আয়
তো আমি নিচে অনেকটা পরিমাণেই দিয়ে দিয়েছি। বাবা পায়রা তো ঘরে ঢোকা স্টার্ট করে দিয়েছে। চলে আসো চলে আসো, যার যার ঘরে ঢোকার দরকার শেষে চলে আসো। আমি বেশি টাইম বাইরে ছেড়ে রাখবো না, আজকে আমি তাড়াতাড়ি ঘরে ঢুকিয়ে ফেলবো। যেহেতু বন্ধুরা আমি পুরো ঘেমে জল হয়ে গেছি, আমার স্নান করতে হবে। কাকুর বাড়িতে গেছি, বেরিয়ে দেখি বন্ধুরা কেমন ভাবে সাইকেল লিক হয়ে গেছে। তারপর থেকে ওইখান থেকে পুরো বাড়ি পর্যন্ত হেঁটে হেঁটে আসা লেগেছে। এই কোথায় আবার কোথায় যাচ্ছ? আসো 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 আসো, এবার আমি সবাইকে নিচেই দিয়ে দিই। আমি শুধু শুধু আমি আর ওপরে ওঠাবো না, যেহেতু নিচে চলেই এসছে, সবাই নিচেই খাওয়া দাওয়া করুক। এই নাও, এইখানে নাও, তারপরে এইখানে পরিষ্কার জায়গা, এখানে নাও। এবার এই খাবারের পাত্রটাই দিয়ে দিই বাদ বাকি খাবার। আসো 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 আসো, আজকে দেওয়ার কোনো আম গাছ নেই আমার, যেমন পারছি খাবার দিয়ে দিচ্ছি। আমার ভালো লাগছে না, আমার স্নান করতে হবে, পুরো গরম, মনে হচ্ছে আমি জোয়ালামুখীর উপরে বসে রয়েছি। তো এইবার আমার কি করতে হবে, ফোনটা খুলে ফেলতে হবে আস্তে করে। 2 মিনিট আজকে বেশি টাইম খেতে দেওয়া হলো না। এই দেখো সবকটা দৌড়ে দৌড়ে খাওয়া দাওয়া করছে। এইখানে বাসের উপরে খাবার দিয়েছি, এইখানে খাবার ফিনিশ হয়ে গেছে, ওইখানের খাবার অলরেডি ফিনিশ হয়ে গেছে বন্ধুরা। এবার শুধুমাত্র এই বাসের উপরে একটু বেশি পরিমাণে খাবার আছে। তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও। আমার মনে হয় গাইস খাবার একটু কম হয়ে গেছে, আর কটা দিতে হবে। সমস্যা নেই কোনো, এখানে একটু আমি ঝাড় দেবো, পরিষ্কার করবো, তারপরে ওদের আবার খেতে দিয়ে দেবো। আর ঘরের ভেতরে আমাদের ফ্যান্সিগুলো কিন্তু সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে। ওই দেখো কোথায় মুখী, কোথায় মুখী 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 মুখী, এই যে মুখী। গাইজ আমার কিন্তু লাল মুখী খুব সুন্দর লেগেছে, বেশ ভালোই লেগেছে। সরো 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 গাইজ, লাল মুখীর কত দাম দেওয়া যায় অবশ্যই একটু আমাকে একটু কমেন্ট করে জানিও। এই দেখো সব কটা সুন্দরভাবে খাচ্ছে, অসাম অসাম। কিন্তু এই দেখো আমাদের কালু মোটু, কালু মোটু কি করছে দেখো এখানে মুটি গেল আর মোটা দৌড়ে চলে গেল। কি অবস্থা কি অবস্থা। তো এখন আপাতত আমাদের ইম্পর্টেন্ট কাজ হচ্ছে সবার জন্য জল আনতে হবে। ওই বাইরের পাত্রে কিন্তু জল নেই, পুরো ফ্রেশ জল আনতে হবে। এখানে একটা লেবু আছে, লেবুটা দিলে ভালো হতো। লেবুটা কেটে না জলের ভিতরে মিক্স দিলে ভালো হতো, ভিটামিন সি এদের জন্য খুবই দরকার। আর এখন না ঘরটাও পরিষ্কার করে দেওয়া দরকার বন্ধুরা, ঘরের ভেতরে বেশ ভালোই নোংরা করে ফেলেছে। আমার পারফেক্ট ভাবে আজকে পরিষ্কার করা হয়নি, যেহেতু আজকে বাড়িতে ছিলাম না বন্ধুরা। বন্ধুরা এখন আপাতত দেখতে পাচ্ছি সবার না খাওয়া দাওয়া হয়ে গেছে। ওইখানে আর কিছুটা পরিমাণে খাবার আছে, সেই কটা খাবার নিয়ে সব কটা পাগল হচ্ছে। এখানে আর খাবার নেই, যাদের যাদের খাওয়া হয়ে গেছে তারা তারা এই যে কুটুর কুটুর করে বেড়াচ্ছে। কটা গ্রিট দেবো নাকি? আসো কটা গ্রিট খেয়ে যাও, পড়ে গেল গ্রিট। নাও এইখানে নাও, এইখানে নাও, তারপরে এইখানে কটা নাও। আমি 3 জায়গায় গ্রিড দিয়ে দিয়েছি, যার যার গ্রিড দরকার শেষে চলে আসো। এই দেখো খুব সুন্দর ভাবে খাওয়া স্টার্ট করে দিয়েছে গ্রিড। এই যে আমাদের ফ্যাশা গ্রিড খাচ্ছে, ফ্যাশাকে তো অসাধারণ লাগছে। ফ্যাশা তো এখন আর অতটা পারফেক্ট ভাবে মাথা নড়াচ্ছে না, পারফেক্ট ভাবে কি রোগ ভাবে মাথা নড়াচ্ছে না। এই যে আমাদের রাজারানী বেবি চলে আসছে, হাউজের বেবিও খাওয়া দাওয়া করছে। ওই দেখো আমাদের দেশি ডাকছে, ওই দেখো ফাইটও করে গেছে। তো সমস্যা নেই কোনো, এখন একটু মজা করুক, গ্রিড খাও, তারপরে আমি জল দিয়ে দেবো, চাপ নেই কোনো। ওই দেখো আমাদের মালা সামনে চলে এসছে। মালা তুমি কি একটু বাইরে আসবা নাকি? গাইজ আমাদের মোটামুটি বাইরে না আসলেই হলো। দেখি মালা যদি আরেকবার আসে এখানে, আমি একটু বাইরে ছেড়ে দেবো। আমি তো আবার ম্যাঙ্গোকে ঘরের ভেতরে ঢুকিয়ে রাখলাম, ঠিক আছে সমস্যা নেই কোনো। এদের ঘরের ভেতরে ঢুকানোর পরে আবার আমি এদের ছাড়তে পারবো, এটা কোনো সমস্যা না। সমস্যা একটাই বন্ধুরা, পুরো আমি ঘেমে জল হয়ে গেছি। বন্ধুরা ওই কাকুর পায়রাগুলো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি কেউ পায়রা নিতে চাও তাড়াতাড়ি নিয়ে নাও, কিন্তু পায়রাগুলো অসাম। আমিও কিছু কিছু পায়রা আনবো। কি কি পায়রা তোমাদের পছন্দ হয়েছে একটু আমাকে জানিও বন্ধুরা। এইবার না আমার ব্লগটা শেষ করতে হবে, ঘর পরিষ্কার করতে এখনো প্রচুর সময় লাগবে। তো তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।